জি, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন গত 20শে সেপ্টেম্বর কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমি ফার্স্ট এখানে ব্যাংককে আসি, আমি অসুস্থ ছিলাম। আমার পায়ে ইনজুরি ছিল, জয়েন্ট পেইন ছিল। তো এখানে এসে ট্রিটমেন্ট করাই, 4 দিন রেস্ট নেই। এখন একটু ভালো, একটু ফিভার ছিল মাঝখানে, ভমিটিং হয়েছে। তো এর জন্য খুব অসুস্থ লাগতেছে, আপনাদের সামনে আসতে পারি নাই। আমার খুব ইচ্ছা ছিল আমার পুরো ট্রাভেলটা আমি কভার করব ক্যামেরায়। আমার যে অ্যাসিস্ট্যান্ট, আমার যে এডিটর ইমরান, ওকে প্রতিদিন ভিডিও পাঠানোর কথা, কিন্তু আজকে 4 দিন হয়ে গেল আমি কোনো ভিডিও করিনি। এখন ব্যাংকক এসে লাউঞ্জে এসে হঠাৎ মনে পড়লো যে আমি আসলে আপনাদের কাছ থেকে দোয়া নিইনি। আমার জীবনে প্রথম এত লম্বা ফ্লাইটে উঠতে যাচ্ছি, প্রায় 14.5 ঘন্টার ফ্লাইট। আজ 24শে অক্টোবর, এখন ব্যাংকক সময়ে 2:32 আমার এখান থেকে আজকে 4:45 ভ্যানকুভারের উদ্দেশ্যে ফ্লাইট। ব্যাংকক থেকে আমি ফ্লাই করব তাইপের উদ্দেশ্যে, সেখানে 4.5 ঘন্টার ফ্লাইট। তারপরে সেখানে আমার 2 ঘন্টার মতো রেস্ট আছে, রেস্ট বলতে আর কি টেক ওভার। এরপরে ওখান থেকে আমার ফ্লাইট হবে প্রায় 11.5 ঘন্টা, ভ্যানকুভারে আমি ল্যান্ড করবো ইনশাল্লাহ। তো আমি আমার জীবনে প্রথম যে ফ্লাইট, সর্বোচ্চ ফ্লাইট যেটা ছিল দুবাই যাওয়ার সময়, প্রায় 5.5 ঘন্টা আমি ফ্লাইটে থাকি। খুব নার্ভাস ছিলাম, আমি আসলে একটু হাইটোফোবিয়া আছে। তো লাইফে ফার্স্ট আমি এত লম্বা ফ্লাইটে উঠতে যাচ্ছি। আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমি যেন ভ্যানকুভার পৌঁছে কানাডার ভ্যানকুভারকে এক্সপ্লোর করতে পারি আপনাদের সাথে, এই প্রত্যাশা করি। একটু আমি এক নজরে আপনাদেরকে আমার লাউঞ্জটা ঘুরে দেখাই। ব্যাংককের লাউঞ্জের সাথে আমি অবাক হয়ে গেলাম, এত বড় লাউঞ্জ। এটা আসলে একটা ওপেন স্পেস এরিয়া, ওপেন টু স্কাই। দেখেন আকাশ খোলা আছে, এখানে বাতাস আসতেছে বাইরের, আর লাউঞ্জটার ভিতরে। তো লাউঞ্জটার ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটু হাঁটতে পারতেছি, আসলে গত 4 দিন আমি নিজের পায়ে হাঁটতে পারিনি। তো এই হলো লাউঞ্জ, দেখতেছেন আপনারা। আমার ফ্লাইট হলো 4:45, আমি লাউঞ্জে এসে এন্ট্রি করছি 1টার সময়। নর্মালি আমাদের বাংলাদেশের লাউঞ্জগুলোতে কি হয়, বোর্ডিং পাসটা এমন সময় দেওয়া হয় যে লাউঞ্জে গিয়ে আমরা হাফ অ্যান আওয়ারও রেস্ট নিতে পারি না, কিন্তু এসব জায়গায় এটা নাই। এখানে আমি আমার ইমিগ্রেশন নিজে করি, আমার বোর্ডিং পাসটাও আমি নিজে নেই, ইভেন আমার ব্যাগেজটাও আমি মেশিনের মাধ্যমে নিজে এটা করি, ব্যাগেজটা সাবমিট করি। তো এরপরে আমি লাউঞ্জে চলে আসি। এখানে কোনো রেস্ট্রিকশন নাই লাউঞ্জের ব্যাপারে, আমি যত সময় ইচ্ছা এখানে থাকতে পারি, যা ইচ্ছা খেতে পারি। এভরিথিং ইজ ফ্রি ফর মি বিকজ আই হ্যাভ এ প্রায়োরিটি পাস কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড। সো লাউঞ্জের নাম হলো মিরাকল। আমার ফ্লাইটের জন্য আমি এখন অপেক্ষা করব। ইভেন আমি বাইরে থাকি, লাউঞ্জের ওই যে আউটডোরে যেখান থেকে আমি ভিডিও শুরু করছি ওখানে থাকি। এখানে এত বড় এয়ারপোর্ট, মানে পায়ে হেঁটে এক মাথা থেকে আরেক মাথায় যেতে অনেক সময় লাগে। হাফ অ্যান আওয়ারেও আসলে মানে একটা সাইড আমি ঘুরে দেখতে পারবো না, এত লম্বা। কিন্তু এখানে এত কুইকলি সব কিছু হয় যে এখানে অ্যাসিস্ট্যান্ট তারা কার্ডে লিখে, ফ্লাইট নাম্বার লিখে আমি যদি বাইরেও থাকি ওখানে গিয়ে দিবে যে স্যার এই নাম্বারে ফ্লাইটে কে আছেন প্যাসেঞ্জার, আপনার কল হচ্ছে, আপনার ফ্লাইট রেডি। তো সার্ভিসগুলো আসলে অসাধারণ, ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে লাউঞ্জটা খুবই ভালো লাগছে আমার। সর্বোপরি দর্শক মণ্ডলী আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেফলি ভ্যানকুভার পৌঁছতে পারি এবং আপনাদের সাথে আবার কানেক্ট হতে পারি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।